বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল প্রায় 10-12খানি অস্থায়ী দোকানঘর। রবিবার দুপুর 2:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ ব্লকের চিনকুঠি সার্কাস ময়দানে অস্থায়ী সবজি মান্ডিতে ঘটে। সম্ভবত শর্ট সার্কিট অথবা বিড়ি সিগারেটের আগুন থেকেই ছড়িয়ে পড়ে এই আগুন বলে অনুমান স্থানীয়দের। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় বেশ কিছুক্ষণের মধ্যেই আগুন আয়ত্তে আসে, তবে ততক্ষণে প্রায় 10-12খানি দোকানঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন রানীগঞ্জের বড় চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে মানবিক সহায়তার আশ্বাস দেন তিনি। সব মিলিয়ে প্রায় লাখ-5 টাকার সামগ্রী এই অগ্নিকাণ্ডের ফলে ভস্মীভূত হয়ে গেছে বলে জানান শাহজাদা। স্যার আমরা এখান থেকে একটাই গেছি স্যার, তারপরে ফোন আসছে কি বাজারটা জ্বলে গেছে স্যার। পুরো দোকান সব ছিল স্যার, আদা রসুন সব জ্বলে গেছে স্যার। কত টাকা মাল ছিল তখন? একজনের তোর স্যার 2 লাখ টাকা করে মাল ছিল স্যার, সব জ্বলে গেছে অল টোটাল। আপনার কি ছিল? আমার দোকান ছিল স্যার এই স্যার, আমার ভাইয়ের দোকান পুরো জ্বলে গেছে, কাটা ফাটা সব জ্বলে গেছে স্যার। কি করে লেগেছে কি জানেন? বাচ্চাগুলা বলছে স্যার একটা দোকান এখানে লেগেছে স্যার, ওর থেকে পুরোটা ধরে নিছে। ফায়ার ব্রিগেড আস্তে আস্তে সব দোকানগুলো জ্বলে গেছে স্যার। আমাদের স্যার অনেক টাকা লস হয়ে গেল স্যার, দোকান চলে গেল স্যার, কাঁটা বাড়ি সব চলে গেল স্যার। দেখুন না স্যার, 50-60টা দোকান তো পুড়ে গেছে এইদিকে। 50-60টা তো হবে। হ্যাঁ, আরো বেশি হবে তো কম হবে না। কারণ ছোট ছোট দোকান প্রচুর দোকান ছিল, তারা এই দুপুরবেলায় দোকান বন্ধ করে ঘর যায় খেতে। খুব অল্প সংখ্যক দোকান 2-4টে খোলা থাকে এবং এই অগ্নিকাণ্ডের ফলে এই বিক্রেতাদের, তারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের দিন আনা দিন খাওয়া ব্যবসায়ী, তো তাদের প্রভূত ক্ষতির সম্মুখীন হলো এই অগ্নিকাণ্ডের ফলে। কিন্তু এই দুঃখের বিষয়, এই সবজি মন্ডি তার কোনো পরিকাঠামো নাই, জলের কোনো ব্যবস্থা নাই। জলের যে ট্যাঙ্কি আছে সেখানেও জল নাই, কোনো কিছুই নাই। দেখুন, এক একটা দোকানে তো প্রায় যাদের আছে 50,000, কেউ 50,000, 1 লাখ, 1.5 লাখ করে বিভিন্ন ছিল মাল ছিল, তারাই বলতে পারবে প্রচুর টাকার একটা ক্ষতি হয়েছে। এইখানে শুনলাম যে আগুন লেগে গেছে, শুনে আমরা দেখছি হ্যাঁ আগুন 8-10টা দোকানে লেগে গেছে। আর দমকল এসছে, দমকল আগুন বুঝিয়ে দিয়েছে। আরও ইঞ্জিন একটা আসছে, যে যতক্ষণ আগুন কিছুটা রয়ে গেছে ওটা নিমিয়ে দেবে। কি মনে হচ্ছে কতগুলো মিলে দোকানে আগুন ধরেছে? এখানে 10-12টা দোকানে আগুন লেগেছে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে তবু বুঝলেন? ক্ষয়ক্ষতি শুনছি রসুন আদা ছিল, তো রসুন আদা তো অনেক দাম আছে এখন, হতে পারে 2-5 লাখ টাকার ক্ষতি হতে পারে। এবারে যার ক্ষতি হয়েছে উনি বলবেন আমার পরিমাণ কত মাল আছে। আছে বাসের, এটা টেম্পোরারি মার্কেট, তো এটা বিষয়টা হচ্ছে কি শর্ট সার্কিট হতে পারে, কেউ বিড়ি খেয়ে ফেলে দিয়েছে। এখন গরম, যা গরম পড়েছে 45-46 ডিগ্রি গরম আছে, সেই জন্য আগুনটা লেগে গেছে। রানীগঞ্জে সবজি মার্কেটে একটা আগুন লেগেছিল, তো আমাদেরকে যথাসময়ে ফোন করে, আমরা ফোন পেয়ে ঠিক টাইমে আমরা প্রথমে একটা ফায়ার টেন্ডার নিয়ে স্পটে হাজির হই। আমরা যখন এখানে উপস্থিত হলাম, দেখলাম কি একটা ভয়ঙ্কর আগুন, মানে সবজি মার্কেটটা একটা অংশ দাও দাও করে চলছে। ঠিক আছে, আমরা 10 মিনিটের মধ্যে মোটামুটি আগুনটাকে কন্ট্রোল করলাম, যাতে আগুনটা স্প্রেড না হয় আর ক্ষয়ক্ষতি না হয়, আমরা সেই চেষ্টা করেছি। এই সময় দেখা যায় যে আমাদের একটা ফায়ার টেন্ডারে জল কমে আসে, আমরা দ্বিতীয় ফায়ার টেন্ডার নিয়ে আসি এবং এই মুহূর্তে আমরা আগুনটা পুরো নিভে ফেলেছি। তার নিভতে মোটামুটি 40 থেকে 50 মিনিট সময় লেগে গেছে। কিটা এখনও পর্যন্ত মানে সেই রকমভাবে কিছু জানা যায়নি কীভাবে লেগেছে, বা এখনও সেই জানার সুযোগটা হয়নি, কারণ আমরা প্রথম থেকে শুরু থেকে আমরা কাজ করছি। এরপর আমরা খবর নেব, তারপর আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী ও প্রাক্তন বিধায়ক রুনু দত্ত। ঘটনাস্থলে এসেই তাঁরা তৃণমূলের স্থানীয় নেতৃত্বের প্রতি নানা রকম কটূক্তি করতে থাকেন। এমনকি তৃণমূলকে চোর ডাকাতদের দল বলেও কটাক্ষ করতে থাকেন বংশগোপাল বাবু। তৃণমূলের প্রতি এই ধরনের বিশেষণ ব্যবহার করায় মুহূর্তে এলাকাতে এতে ওঠে বড় চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদার সঙ্গে শুরু হয় তীব্র বাদানুবাদ। একসময় পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে বংশগোপাল বাবুকে ধরে ঠেলাঠেলিও শুরু হয়ে যায় পুলিশের সামনে। উপস্থিত পুলিশ কর্মীরা বংশগোপাল বাবুকে এলাকা ছেড়ে চলে যাবার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি তিনি। পরে স্থানীয় ব্যবসায়ীদের একাংশ তার দিকে তেড়ে গেলে তড়িঘড়ি এলাকা ছেড়ে চলে যান সিপিআইএমের এই প্রাক্তন সাংসদ। নিজেরা মিউনিসিপ্যালিটিকে কিছু করতে পারছে না, একটা মার্কেট বানাতে পারে না, গাদা গাদা রাস্তায় জ্যাম হয়ে লোক মারা যাচ্ছে, যেখানে সেখানে আগুন ধরছে, বেআইনি বাড়ি হচ্ছে, চোরের দল ওরা চুরি করছে মিউনিসিপ্যালিটি। ভয় পাচ্ছে এখন, ওই জন্য আমাকে দেখলেই ভয় পাবে।
এখন লাল ঝান্ডাকে দেখে ভয় পাচ্ছে, হারবে এই নির্বাচনে, সেই জন্য ভয় পাচ্ছে। হ্যাঁ, যখন আগুনটা দুটার সময় পড়লো, আগুন লাগলো, তখন তো ওরা আসেননি কেউ। এখন এসে আবল তাবল কথা বলে যাচ্ছে, লোক মেনে নেবে, বাস এই আজে বাইরে কথা বলে চলে যাবে, কে মানবে? সব দোকানিরা মানলো না, কেউ মানলো না, উল্টা পুল্টা বলি মানে নেই, এই আছে। আঙুল তুলে কথা করছিল, কিভাবে কথা করছিল, আর দেখলেন তো কি বাজে কথা বলে গেল। আমরা তো এসে সবাইকে সান্ত্বনা দিচ্ছি, আগুন বিজাবার ব্যবস্থা করছি, প্রশাসনের লোক আছে, আমাদের লোক আছে, কাউন্সিলর আমাদের আছে, পার্টি কর্মীরা আছে, সব তো দোকানদারদের সঙ্গে আছে, সাপোর্টে আছে। কি এদের কি করে ব্যবস্থা করে, উনি এসে আবল তবল বাজারে গরম করে চলে গেল। তুমি বলার কে আমাকে? আমি চলো, তুমি বলার কে? ও তাহলে আমি বলতে চাই, হ্যাঁ বলো। আমার সঙ্গে কথা কেন বলে? ভালো বলেছি, ভালো কথা বলছি, শুনছো? কি বল? রানীগঞ্জ থেকে সত্যেন মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।